বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। দ্রুত নির্বাচন না হলেই বাংলাদেশের সেনা অভ্যুত্থান, চরম বিপাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতাতেই আসছিলেন হাসিনা, শেষ মুহূর্তে ঘুরে গেল বিমানের মুখ। গত বছর ৫ আগস্ট মাঝ আকাশে ঠিক কী ঘটেছিল, বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। পর জানিয়ে দেব ডক্টর ইউনূস বিএনপির বৈঠকে উঠল সেনার কথা, বিশেষ আর্জি রাখল খালেদা জিয়ার দল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ ৪ শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করল ইউনূস সরকার। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দ্রুত নির্বাচন না হলে বাংলাদেশের সেনা অভ্যুত্থান, চরম বিপাকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচন না হলে কি সেনা অভ্যুত্থান হবে? বুধবার থেকে আন্তর্জাতিক মহলে সেই আলোচনা শুরু হয়েছে। এদিন ঢাকায় আবারও সেনা প্রাঙ্গণে দরবার আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ সেনাবাহিনীর সব আধিকারিক যুদ্ধের পোশাক পরে হাজির হন। এই দরবার থেকে মোহাম্মদ ইউনূসকে আবারও কড়া বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, এই বছরের মধ্যে বাংলাদেশের সাধারণ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। সেনাবাহিনীর কাজকর্মের বিষয়ে ইউনূসের হস্তক্ষেপ চলবে না। প্রস্তাবিত রাখাইন করিডোর সহ সব গুরুত্বপূর্ণ বিষয়ে সেনাবাহিনীকে অবগত করতে হবে। ফলে ইউনূসের ওপর চাপ বাড়ছে। দ্রুত নির্বাচন না হলে এবং সেনাবাহিনীর কাজে প্রশাসন হস্তক্ষেপ করলে কি হবে সে বিষয়ে সরাসরি কিছু বলেনি বাংলাদেশের সেনাপ্রধান। কিন্তু তিনি যে হুঁশিয়ারি দিয়েছেন তাতে সেনা অভ্যুত্থানের ইঙ্গিতই দেখছে আন্তর্জাতিক মহল। শেখ হাসিনার আমলের শেষ দিকে বাংলাদেশে গণতান্ত্রিক ও অবাধ নির্বাচন হতো না বলে বারবার অভিযোগ উঠত। বিরোধী দলগুলি যাতে নির্বাচনে কার্যত লড়াই না করতে পারে সেই ব্যবস্থা করা হতো। ফলে সেনাবাহিনীও হাসিনার বিপক্ষে চলে গিয়েছিল। হাসিনা ক্ষমতা হারিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হওয়ার পর সেনাপ্রধান সরকার পরিচালনার ভার নিজের হাতে তুলে না নিলেও ইউনূসকে ক্ষমতায় বসান। আশা ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন হবে, সব দল নির্বাচনে লড়াই করতে পাবে। কিন্তু নির্বাচন আয়োজন করতে চাইছেন না ডক্টর ইউনূস। এই কারণে তার সঙ্গে সেনাবাহিনীর দূরত্ব বাড়ছে। হাসিনাকে যেভাবে গণ আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, ঠিক একই কায়দায় হিংসাত্মক বিক্ষোভের মাধ্যমে সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন ডক্টর ইউনূস। কিন্তু তার এই পরিকল্পনা সফল হতে দিতে নারাজ বাংলাদেশের সেনাপ্রধান। তিনি বায়ুসেনার প্রধান এবং নৌবাহিনীর প্রধানকে সঙ্গে নিয়ে চলতে চাইছেন। বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন, তিনি বিক্ষোভ বিশৃঙ্খলা সহ্য করবেন না। বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতাতে আসছিলেন শেখ হাসিনা, শেষ মুহূর্তে ঘুরে গেল বিমানের মুখ। গত বছর ৫ আগস্ট মাঝ আকাশে ঠিক কী ঘটেছিল, বেরিয়ে এল নতুন এক চাঞ্চল্যকর তথ্য। গাজিয়াবাদের বায়ুসেনার ঘাঁটি নয়, বরং গত বছর বাংলাদেশ থেকে রওনা দিয়ে কলকাতাতেই অবতরণ করার কথা ছিল শেখ হাসিনার বিমানের। যদিও শেষ মুহূর্তে কলকাতায় অবতরণ না করিয়ে বিমানের মুখ ঘুরিয়ে দেওয়া হয় দিল্লির দিকে। শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে আসা পর্ব নিয়ে গোপন তথ্য প্রকাশ করে এমনই দাবি করেছে সে দেশের একটি দৈনিক সংবাদপত্র। এনডিটিভিতে প্রকাশিত একটি রিপোর্টেও কলকাতা বিমানবন্দরের সূত্র উল্লেখ করে একই দাবি করা হয়েছে। গত বছর ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে পালিয়ে এসেছিলেন শেখ হাসিনা। সামরিক বিমানে বাংলাদেশ থেকে ভারতের দিকে রওনা দেন তিনি। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহেনা ছাড়াও বেশ কয়েকজন। সেদিন শেষ মুহূর্ত পর্যন্ত অধিকাংশ ভারতীয় এবং বাংলাদেশি সংবাদ মাধ্যমই দাবি করেছিল হাসিনার বিমান কলকাতার দিকেই উড়ে আসছিল। কিন্তু পরে জানা যায় কলকাতার বদলে বিমানটি গাজিয়াবাদের বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করেছে। সেই সময় এর কারণ স্পষ্ট না হলেও এখন মনে করা হচ্ছে গোপনীয়তা বজায় রাখতে এবং হাসিনার গতিবিধি যাতে সহজেই ফাঁস না হয়ে যায় সেটাই ছিল তাকে কলকাতায় না নিয়ে আসার কারণ। প্রাথমিকভাবে হাসিনার বিমানের কলকাতার অভিমুখে রওনা দেওয়ার কারণ ছিল বাংলাদেশের আকাশ সীমা ছেড়ে দ্রুত বেরিয়ে আসা। কিন্তু দিল্লি যেতে গেলে হাসিনার বিমানকে বাংলাদেশের আকাশ সীমায় অনেকটা বেশি সময় উড়তে হতো, যা হাসিনার নিরাপত্তার পক্ষে ঝুঁকির কারণ পড়ত।
বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে পালিয়ে আসছিলেন শেখ হাসিনা। সেদিন লক্ষ লক্ষ উন্মুক্ত জনতা হাসিনার সরকারি বাসভবন গণভবনের দিকে এগিয়ে আসছিল। এরপর গণভবনে ঢুকে পড়ে তাণ্ডব চালায় সেই বিক্ষোভকারীদের দল। হাসিনা সেখানে থাকলে তার প্রাণ সংশয় হতে পারত। বাংলাদেশি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার এর প্রতিবেদন অনুযায়ী হাসিনার ওই বিমানটিতে যাতে কোনো রকম নজরদারি থেকে আড়াল করা যায়, তাই সেটিকে প্রশিক্ষণাধীন বিমান হিসেবে ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশের বঙ্গবন্ধু বায়ুসেনা ঘাঁটি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় হাসিনার বিমান। সেটি স্কোয়াড কোড 4131 কলকাতা এটিসিকেও বিমানটিকে চিহ্নিত করার জন্য এই কোড দেওয়া হয়। কিন্তু ঢাকা থেকে আকাশে ওড়ার পরেই বিমানটির সবকটি ট্রান্সপন্ডার বন্ধ করে দেওয়া হয়। এর অর্থ বিমানটি স্কোয়াড কোড সেটি কত উচ্চতায় উড়ছে, সেটির গতি কত, এই ধরনের কোনো তথ্যই তখন আর জানা সম্ভব হয় না। এমনকি ঢাকা এবং কলকাতা এটিসির র্যাডার থেকেও বিমানটি অদৃশ্য হয়ে যায়। শুধুমাত্র মৌখিকভাবে নিরাপদে বিমানটি উড়িয়ে আনার জন্য কলকাতা এবং ঢাকার এটিসির সঙ্গে যোগাযোগ বজায় রাখেন বিমানের পাইলট। ডক্টর ইউনূস বিএনপির বৈঠকে উঠল সেনার কথা, বিশেষ আর্জি রাখল খালেদা জিয়ার দল। বিএনপি ও জামায়াতের সঙ্গে বৈঠকে নির্বাচনের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা হবে। এর থেকে বেশি এক মুহূর্ত দেরি হবে না। কিন্তু এমন অস্থির দেশে নির্বাচনটা হয় কিভাবে? এই মুহূর্তে নির্বাচন হলে তা কতটা স্বচ্ছ হবে, সেটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইউনূস সরকার। কিন্তু চাপে পড়তেই এখন নির্বাচনে সুর নরম করেছে তারা। তাহলে কিভাবে নির্বাচন, সে নিয়েও অন্তর্বর্তী সরকারকে রূপরেখা তৈরি করতে বলেছে বিএনপি। এদিন আলোচনার ফাঁকে নির্বাচনী রোডম্যাপ তৈরির দাবি তোলেন খালেদা জিয়ার দল বিএনপি। একই দাবি শোনা যায় জামায়াতের মুখেও। উল্লেখ্য, নির্বাচন ছাড়াও 50 মিনিটে আলোচনায় উঠে আসে পদত্যাগ প্রসঙ্গ। বিএনপি সূত্রের খবর, ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করলেও তার অন্তর্বর্তী সরকারের 3 বিতর্কিত উপদেষ্টাদের নিয়ে সংশয় প্রকাশ করে তারা। পাশাপাশি এই 3 উপদেষ্টার পদত্যাগের দাবি জানান বৈঠকে উপস্থিত থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এদিন তার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল পৌঁছে গিয়েছিল ইউনূসের যমুনার বাসভবনে। সাম্প্রতিককালে রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকারের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে সেনার, যার নমুনা দেখা গিয়েছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের মন্তব্যেও। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হোক, পাশাপাশি সামরিক বিষয়ে নাক গলানো বন্ধ করুক ইউনূস সরকার। অন্তর্বর্তী সরকারকে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে। এই সরকার গঠনের উদ্দেশ্য ছিল সুষ্ঠুভাবে স্বাধীন নির্বাচনের আয়োজন করা। সেনাপ্রধানের এই মন্তব্যের পর থেকেই সরকারের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সম্পর্ক বিষিয়ে গিয়েছে বলে মত একাংশের। যমুনার বাসভবনে আয়োজিত বৈঠকেও উঠে এলো সেনা প্রসঙ্গ। বাংলাদেশ সেনার মর্যাদায় যেন আঘাত না লাগে, ইউনূসের কাছে সেই আর্জিটাই রাখলেন বিএনপির প্রতিনিধিরা। পাশাপাশি তাদের আরও দাবি, সেনার ওপর যেন কোনো আঁচ না পড়ে তাও সুনিশ্চিত করতে হবে। অধ্যাদেশ জারি করে বঙ্গবন্ধু সহ 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করল ইউনূস সরকার। এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তিযোদ্ধার স্বীকৃতিও কেড়ে নিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বীর মুক্তিযোদ্ধার সংখ্যায় পরিবর্তন আনতে মঙ্গলবার রাতে অধ্যাদেশ জারি করা হয়েছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রক থেকে জারি করা অধ্যাদেশে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন সংশোধন করা হয়েছে। ইউনূস সরকারের জারি এই অধ্যাদেশই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ সহ 1970 সালে নির্বাচনে জয়ী 4 শতাধিক রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। নয়া অধ্যাদেশের মাধ্যমে এই নেতাদের মুক্তিযুদ্ধের সহযোগী বলে বর্ণনা করা হয়েছে।